হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আমি আপনাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে DJI মোবাইল 2, অজমো মোবাইল 2 আর পকেট 2 এই দুটো ক্যামেরার ভেতরে ক্যামেরা উইথ গিম্বল অ্যান্ড দিস ইজ অনলি গিম্বল উইথ ফোন। তো এই দুটোতে আমি কম্পেয়ার করাবো আর আপনাদেরকে স্টেবিলিটিটা চেক করাবো। দেখুন ক্যামেরা ক্ল্যারিটি তো আমি বলবোই না, কারণ এই ফোনে আর ক্যামেরা ক্ল্যারিটি কী আসবে। তো এনিহাউ দিস ইজ ফার বেটার, ঠিক আছে। তো দিস ইজ স্পেসিফিক্যালি ফর ভিডিও পারপাস। তো এই জন্য এটার সাথে ক্যামেরার ফুটেজ আমি চেক করাবো না, বাট স্টেবিলিটিটা চেক করবেন যে কোন স্টেবিলিটিটা বেশি ভালো, এটার নাকি এটার। চলুন তাহলে সুইচ অন করে নিই ফার্স্ট অফ অল। আর এটাকে তো আমি যে কোনো সময় যেখানে খুশি আমি সুইচ অন করতে পারি। ওকে, এটা এখন সেলফি মোডেই সুইচ অন হয়ে গেছে। আমি এখন 2.7K অ্যাট 60 FPS আছে। আমি এটার মোডটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু এটাও 1080p at 60-তে শ্যুট হচ্ছে। মেন আমি DSLR-এ শ্যুট করছি এখন, DSLR কেন বলছি, মিররলেস। অ্যান্ড এটাকেও আমি 1080p at 60-তে করে দিচ্ছি। ওকে সেট। দেন এটাকেও আমি 60 FPS-এ শ্যুট করব ফোনে। তো আপনাদের সাইড বাই সাইড ফুটেজ কম্পেয়ার করে দিচ্ছি, স্টেবিলিটি কেমন আসছে আপনারা চেক করে আমাকে জানাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। গিম্বল অলরেডি আমার রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। গিম্বল ইজ রেডি। নিচে আমি ট্রাইপড লাগিয়ে দিয়েছি, কিন্তু এখানে কোনো ট্রাইপড নেই। এখন শ্যুটটা শুরু করা যাক। আমি জাস্ট এই ডিস্টেন্সে দুজনকে ধরবো অ্যান্ড এটারও সেলফি ক্যামেরা আমি অন করে দিই। ওকে, এখানে সেলফি ক্যামেরাতে, মোবাইলের সেলফি ক্যামেরাতে 1080p at 30 FPS পর্যন্তই আছে, এর বেশি নেই। অ্যান্ড এটাতে আমি 60 FPS করে দিয়েছি। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমি রেকর্ড বাটন অন করে দিচ্ছি অ্যান্ড এখানেও রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। সো দিস ইজ দ্য কাইন্ড অফ ফুটেজ হোয়াট ইউ ক্যান গেট ফ্রম গিম্বল। দিস ইজ অজমো মোবাইল 2 অ্যান্ড দিস ইজ পকেট 2। ওকে, তো আমি এখন একটু সামনের দিকে হেঁটে যাব, আপনারা স্টেবিলিটি চেক করুন। দুটো গিম্বেলের আমি স্টেবিলিটি টেস্ট আউট করছি। তো আমার রাইট হ্যান্ডে আছে পকেট 2 অ্যান্ড লেফট হ্যান্ডে আছে অজমো মোবাইল 2। তো দুটোর ভেতরে স্টেবিলিটি কেমন আসছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আর আই গেস স্টেবিলিটি তো ঠিকই আসছে। ওকে, সো এখন আমি ফোনের ক্যামেরাই ব্যবহার করছি মোবাইল 2-তে। অজমো মোবাইল 2টা কিন্তু আমি কোনো অ্যাপের সাথে যোগ করিনি, DJI-এর যে অ্যাপ আছে ওটাতে যোগ করিনি। বাট পকেট 2 এটা তো ডিফল্ট গিম্বলের মাথায় ক্যামেরা বসানো আছে, তো আমাকে আলাদা করে ক্যামেরা লাগাতে হচ্ছে না। সো আপনারা বলুন যে স্টেবিলিটি কেমন আসছে। আমি এখন হাঁটছি, তো এরপরে একটু রানিং শটও আপনাদের দেখাচ্ছি, দেখে আপনারা কম্পেয়ার করে আমাকে জানাবেন। সাইড বাই সাইড দুটো ফুটেজই আমি রাখবো। আর আমি লেফট সাইডে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার মেন যে DSLR সেখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো মাইক এখানে আমার লাগানো আছে কলারে, এটা সেট আপ এইভাবে আছে। তো যেহেতু ট্রাইপড আমি আনিনি নিচ থেকে, এই জন্য ড্রামটাকে ইউজ করছি। তো গাইস, এটা রেকর্ড হচ্ছে DJI অজমো মোবাইল 2 থেকে। তো এটাকে নিয়ে আমি একটা রানিং টেস্ট করছি শর্ট। তো দেখুন স্টেবিলিটি কেমন আসছে। সো গাইজ, এটা এখন রেকর্ড করছি আমি পকেট 2 থেকে। এটাতে একটা ছোট্ট রানিং টেস্ট আমি রেকর্ড করছি, তো দেখুন ফুটেজ কেমন আসছে। সো গাইজ, আপনারা দুটো গিম্বলের ভেতরে স্টেবিলিটি দেখলেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা স্টেবিলিটি সবথেকে ভালো। এবার আমি মুদ্রায় আসি যে এই মুহূর্তে 2025 শুরু হতে চলেছে। তো 2025-এ কি আপনার যে লেটেস্ট মোবাইল গিম্বল আছে সেটা কি কেনা উচিত না উচিত নয়? দেখুন স্ট্রেট কাট আমি একটাই কথা বলবো, যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তাহলে ডু নট বাই, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা কোয়ালিটি ইটস নট দ্যাট গুড। যদি আপনার কাছে আইফোন আছে দেন অনলি ইউ ক্যান গো ফর মোবাইল গিম্বল। যদি আপনি কোনো সিনেম্যাটিক শ্যুট করছেন স্পেশালি, তখনই আপনি কিন্তু মোবাইল গিম্বল কিনলে আপনার জন্য ফায়দা আছে। না হলে খালি পিলি মোবাইল গিম্বলের ওপরে টাকা ওয়েস্ট করে আপনার কোনো লাভ নেই। কেন বলছি, মোবাইল গিম্বলের মোবিলিটি কিন্তু ইটস নট দ্যাট গুড, বিকজ আপনি এটাকে সব জায়গায় নিয়ে ক্যারি করতে পারবেন না। আপনি কোথাও ব্লগ শ্যুট করতে যাচ্ছেন, এইভাবে ব্লগিং আপনি করতে পারবেন না পাবলিক প্লেসে। তো অনেক কিছু ঝামেলা আছে। এর গিম্বল খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, কারোর সাথে ধাক্কা লেগে যেতে পারে,
যদি পড়ে যায় চালু অবস্থায় তাহলে কিন্তু আপনার গিম্বলের ক্ষতি হয়ে যেতে পারে। অনেক কিছু জিনিস আছে যেটা আপনি একে পাবলিকে নিয়ে গিয়ে এইভাবে ব্লগিং করতে পারবেন না। অজমো মোবাইল 2 কিন্তু হেভিয়ার দেন এখন যে গিম্বলগুলো মার্কেটে এসছে ফোন গিম্বলগুলো, সেগুলো একটু লাইট ওয়েট হয়, ক্যারি করতে সুবিধা হয়, বাট দেন সেট আপ তামঝাম করে উঠতে আপনার কিন্তু অনেক জিনিসপত্রই লেগে যায়। দেন আপনাকে এতে মাইক অ্যাটাচ করতে হবে, যদি আপনি নাইটে শ্যুট করছেন তো লাইট অ্যাটাচ করতে হবে। তো এর জন্য আমি অ্যাটাচমেন্ট কিনেছিলাম, সেটাও কোনো সময় আপনাকে আমি ব্লগে দেখিয়ে দেবো। একটাই ভিডিও আমি এতে শ্যুট করেছি প্রপার, এবং যেটা ইউটিউবে লাইভ আছে, আপনারা গিয়েও চাইলে চেক আউট করতে পারেন। তো আমি কাউকেই সাজেস্ট করব না যাদের কাছে আইফোন নেই তাদেরকে এই গিম্বল কেনার জন্য। এটা পুরনো গিম্বল, বাট আপনি লেটেস্ট গিম্বল যদি ইনভেস্ট করবেন ভাবছেন, তার জায়গায় আমি বলবো যে ইনভেস্ট ইন দিস। পকেট 2 নিতে পারেন, কি পকেট 3 যদি আপনার বাজেট বেশি থাকে পকেট 3 নিতে পারেন। ইটস মোর দেন এনাফ, আপনার সমস্ত কাজ করে দেবে, স্পেশালি ফর ব্লগিং বা সিনেমেটিকও যদি আপনি নিতে চাইছেন এটা আরামসে নিতে পারেন। তো এটার ফুটেজ আপনারা এতদিন ধরে আমার ব্লগে দেখছেন, চাইলে আমার প্রিভিয়াস ব্লগগুলো চেক আউট করবেন, আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। সবটাই কিন্তু এটা দিয়েই শ্যুট হয়েছে, তো আপনারা ক্ল্যারিটি, মাইকের ক্ল্যারিটি সব কিছুই বুঝতে পারবেন। আই গেস যদি আপনাদের ইনভেস্ট করতেই হয় একটুখানি বাজেট বাড়িয়ে এই জিনিসে ইনভেস্ট করুন, ভ্যালু ফর মানি প্রোডাক্ট। সো এইটুকু আমি বলতে পারি, বাকি চলুন ব্লগটাকে কন্টিনিউ করা যাক। বাকি এই ফুটেজটা রেকর্ড হচ্ছে আমার নাইকন Z30 থেকে। আপনারা যদি ক্যামেরার ওপরেও ইনভেস্ট করতে চাইছেন তাহলে এই ফুটেজটা চেক আউট করতে পারেন, স্পেশালি নাইকন Z30 জন্য আমি বলছি। তো এটা সেখান থেকে রেকর্ড হচ্ছে উইথ দ্য কিট লেন্স, 16-50 কিট লেন্স আছে এতে, তো সেখান থেকে আমি রেকর্ড করছি। অ্যান্ড ইটস আমার পকেট 2 ধরে ধরে এমনই অভ্যাস হয়ে গেছে, আমার হাতে কিছু হেভি জিনিস ধরলেই আমার কিন্তু মানে হেভি ফিল হচ্ছে এবং হাত পেন হতে শুরু হচ্ছে। তো এর স্টেবিলিটিটাও আপনার চেক করতে পারেন। নিচে যাই, অনেকক্ষণ থেকে উপরে এসেছি এইসব তামঝাম নিয়ে, তো নিচে গিয়ে দেখি কি হচ্ছে কী ব্যাপার। মাকে যদি একটু হেল্প করতে হয় তাহলে সেটাও করে দিতে হবে। আজকে মায়ের কুকিং শট নেওয়া হচ্ছে না, শ্যুট বন্ধ আজকে, তাই জন্য ব্লগটাও আমি শ্যুট করে নিচ্ছি। তো চলুন তাহলে নিচে যাওয়া যাক। বাকি গাইজ আমি পকেট 2-তে আবার ফিরে এসেছি, আবার পকেট 2-তে শ্যুট হচ্ছে। এখানে মায়ের কুকিং চলছে অ্যান্ড সাথে ব্রেকফাস্টও চলছে। সো এখানে মাকে বেশি ডিস্টার্ব করবো না। দেন নীতু ম্যাডামের চুল চিরুনি হচ্ছে। ওকে, সো এখন আমাকে ফুটেজগুলো ট্রান্সফার করে তাড়াতাড়ি এডিটিংয়ে বসতে হবে, বিকজ কালকে মায়ের যে রান্নাটা শ্যুট করেছিলাম ওটা এডিট হয়নি, তো ওটা আগে এডিট করবো, দেন এই ব্লগটা এডিট হবে। তো যাই তাড়াতাড়ি এডিটটা করে নিই। অলরাইট গাইজ, তো এখন টাইম হচ্ছে 9:28 PM, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সময় আমার এডিটিং কমপ্লিট হয়েছে, মায়ের কুকিং ভিডিও এডিট হয়ে গেছে, প্লাস আমার আজকের ব্লগ এডিট হয়ে গেছে। সো এটা জাস্ট এন্ডিং পার্ট, আমি শ্যুট করছি বসে, এটাকে জাস্ট জুড়বো অ্যান্ড এক্সপোর্ট বসাবো। তো আমি এডিট করি প্রিমিয়ার প্রোতে, আপনারা কিসে এডিট করেন? যদি কোনো ইউটিউবার আমার ভিডিও দেখছেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কোন সফটওয়্যার ইউজ করেন এডিট করার জন্য। সো গাইজ, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।